আসসালামু আলাইকুম। হায়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব গরুর মাংসের পিজা। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। আপনারা যদি এমন রেসিপি পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। তাতে করে আমাদের প্রতিদিনের নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো তার জন্য আমরা এখানে নিয়েছি ময়দা 250 গ্রাম, তার সাথে দিয়ে দেব লবণ 2 গ্রাম, দিয়ে দেব চিনি 4 গ্রাম, দিয়ে দেব মিল্ক পাউডার 10 গ্রাম, দিয়ে দেব ইস্ট 4 গ্রাম। এখন আমরা শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমরা তার সাথে দিয়ে দেব 5 গ্রাম বাটার, দিয়ে দেব 5 গ্রাম তেল। এখন আমরা তার মধ্যে আস্তে আস্তে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমরা এই ডোটাকে বেশি শক্তও করবো না, আবার বেশি নরমও করবো না। তো বন্ধুরা, আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিব তেল। তো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব 250 গ্রাম পেঁয়াজ, যেটাকে আমরা ছোট ছোট টুকরা করে নিয়েছি। দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। তো এখন আমরা আমাদের পেঁয়াজটার সাথে দিয়ে দিব 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। এখন আমরা তার সাথে দিয়ে দিব 250 গ্রাম কিমা, গরুর মাংস, যেটাকে আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমরা তার সাথে দিয়ে দিব হাফ টি স্পুন কারি পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন গরম মশলা পাউডার, দিয়ে দিব হাফ টি স্পুন জিরা পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন ধনিয়া পাউডার, দিয়ে দেব হাফ টি স্পুন রেড চিলি পাউডার। এখন আমরা আমাদের মশলাটাকে খুব ভালো করে মিক্স করে দেব। তো বন্ধুরা, আমাদের কিমাটা রেডি হয়ে গেছে। এখন আমরা আমাদের চুলাটাকে বন্ধ করে দেব। এখন আমরা তৈরি করব টমেটো সস। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি 2 পিস টমেটো, যেগুলোকে আমরা ওয়াশ করে নিয়ে নিয়েছি। এখন আমরা এটাকে উপর থেকে এভাবে একটা দাগ দিয়ে দেব। এখানে আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কিছু পানি, পানিটাকে বয়েল হতে দিয়ে দিয়েছি। আমাদের পানিটা বয়েল হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দিব আমাদের 2 পিস টমেটো। এগুলোকে আমরা 5 মিনিট বয়েল করব। তো বন্ধুরা, আমাদের টমেটো গুলা 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা আমাদের টমেটো গুলোকে উঠিয়ে নিব। এখন আমরা আমাদের টমেটোটার স্কিনটাকে উঠিয়ে নেব, যেটাকে আমরা 5 মিনিট বয়েল করেছিলাম। আমরা টমেটোটাকে ছোট ছোট পিস করে নেব। তো আমরা একটি ব্লেন্ডারের মাধ্যমে আমাদের টমেটো গুলোকে পেস্ট করে নেব। তো আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দেব 15 গ্রাম তেল। তো বন্ধুরা, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা তার মধ্যে দিয়ে দেব কিছু পেঁয়াজের পেস্ট। এখানে আমরা 2টা পেঁয়াজকে পেস্ট করে দিয়ে দিয়েছি। তার সাথে আমরা দিয়ে দিব 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট। তার সাথে দিয়ে দিব লবণ স্বাদ অনুসারে। তো আমরা আমাদের টমেটো গুলাকে পেস্ট করে নিয়েছি। এখন আমরা পেঁয়াজের সাথে দিয়ে দিব আমাদের টমেটো গুলা। তো এখন আমরা আমাদের সসটার সাথে দিয়ে দিব 1 পিঞ্চ জিরা পাউডারের গুঁড়া, 1 পিঞ্চ লাল মরিচ পাউডার, 1 পিঞ্চ কারি পাউডার, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন আমরা এগুলোকে ভালো করে মিক্স করে দেব। এখন আমরা দিয়ে দেবো তার সাথে 7 গ্রাম চিনি। তো বন্ধুরা, আমাদের পিজার সসটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে পিজার মধ্যে ব্যবহার করতে পারবো। দেখুন আমাদের সসটা কত সুন্দর একটা সস তৈরি হয়েছে। তো দেখুন 1 ঘন্টা পর আমাদের ডোটা কেমন ডবল সাইজ হয়ে গেছে।
এখন আমরা এটাকে হাতের সাহায্যে একটু মতে দিব। তারপর এই ডোটা দিয়ে একটা রুটি তৈরি করে নেব মোটা করে। আমাদের রুটিটা রেডি হয়ে গেছে। দেখুন এই সাইজের আমরা একটা রুটি তৈরি করে নিয়েছি। এখন আমরা আমাদের তৈরি করে রাখা কিমা দিয়ে সাইড থেকে একটা রোল করে দিয়ে দিব। তো এখন আমরা এটাকে এভাবে রোলটাকে বন্ধ করে দেব। আমরা এভাবে আমাদের রোলটাকে পুরো বন্ধ করে দেব। তারপর আমরা আমাদের এই পিজ্জাটাকে আমাদের বেকিং ট্রে এর মধ্যে নিয়ে নেব। এখন আমরা একটা চামচের সাহায্যে এটাকে এভাবে একটু কাট করে দেব। তো এখন আমরা আমাদের এই পিজ্জার ডোটাকে 5 মিনিটের জন্য ওভেনের মধ্যে বেক করে নেব। তো আমাদের পিজ্জাটা 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা এটাকে বের করে নেব। তো এখন আমরা তার মধ্যে প্রথমে দিয়ে দিব আমাদের টমেটো সস, যে পিজ্জা সসটা আমরা তৈরি করেছি। দিয়ে দিব কিছু ক্যাপসিকাম, যেটা আমরা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তার সাথে দিয়ে দেব আমরা কিছু ব্ল্যাক অলিভ। তো এখন আমরা তার উপর থেকে দিয়ে দিব চিজ মোজারেলা। এখন আমরা উপর থেকে দিয়ে দিব আমরা যে কিমাটা তৈরি করেছি, যেহেতু আমরা আজকে কিমা পিজ্জা বানাবো, বিফ পিজ্জা তৈরি করব, দিয়ে দিব বিফ। তার উপর থেকে দিয়ে দিব কিছু ক্যাপসিকাম। তার উপর থেকে আমরা দিয়ে দিব সামান্য পরিমাণে কিছু চিজ মোজারেলা। তো এখন আমাদের পিজ্জাটা একেবারে রেডি। আমরা এটাকে বেক করব। আমরা আমাদের পিজ্জাটাকে ওভেনে দিয়ে দিব। তো আমরা আমাদের পিজ্জাটাকে 180 ডিগ্রি তাপমাত্রা 20 মিনিটের জন্য বেক করব। তো দেখুন আমাদের পিজ্জাটা কেমন হয়েছে। আমাদের পিজ্জাটা ফ্রাই হয়ে গেছে। আমরা এটাকে আরো 2-3 মিনিট বেক করে নেব। তো বন্ধুরা আমাদের পিজ্জাটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ওভেন থেকে বের করে নেব। দেখুন আমাদের পিজ্জাটা কেমন হয়েছে। তো বন্ধুরা আমাদের পিজ্জাটা একেবারে রেডি হয়ে গেছে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। তো আমরা এখন পিজ্জাটাকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের পিজ্জাটা। তো বন্ধুরা দেখুন আমাদের পিজ্জাটা কেমন হয়েছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে। তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।